প্রতিদিনের রুটিন সকালবেলা নাস্তা বানানো। আমি আজকে রুটি বানাচ্ছি, আর আমি প্রতিদিনই রুটি বানাই। তো রুটি বানিয়ে ডিম ভাজি করতেছিলাম, ভাজি ছিল, তো এইগুলো দিয়ে আজকে নাস্তা করব। আর নাস্তা করে ছেলেকে নিয়ে স্কুলে যাব। প্রতিদিন সকাল সকাল এইগুলোই হচ্ছে আমার রুটিন। তাকে ঘুম থেকে উঠাইয়ে, তাকে হাত মুখ ধুয়ে খাইয়ে, তারপর নাস্তা বানিয়ে স্কুলে যেতে হয়। তো তার ডিম অনেক ফেভারিট, ডিম খেতে সে অনেক পছন্দ করে। তার জন্যই দুই ভাইয়ের জন্যই ডিম রেডি করলাম, একসাথে দুইটা ডিম দিয়ে দিলাম। তো রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই তো সে দুষ্টামি শুরু করে দিছে অলরেডি। সে তো বাইরে আসলে এরকম করে, আর যখন স্কুলে যাবে তখন এই যে দেখেন কি একটা অবস্থা, আমাকে রেখে সে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, না করলেও শুনে না। কি আর করা, আমি পিছন পিছন তার বডিগার্ড হিসাবে যাচ্ছি ব্যাগগুলো নিয়ে। তো স্কুল ছুটি, সে একটা দোকানে এসে কিছু কেনাকাটা করলো। তো বাসায় আসার পরে আবারও বের হলাম। কয়েকদিন যাবৎ আমার ছোট্ট বাবাটা সে অনেক পাগলামি করতেছে, তার টেবিল লাগবে। তার বড় ভাইয়ের টেবিল আছে, তার নাই কেন, তার বই গুছাতে পারে না, ব্যাগ গুছাতে পারে না। সেজন্য কি আর করা, তাকে নিয়ে তার ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম টেবিল কেনার জন্য। বাইরের ওয়েদারটাও অনেক সুন্দর, আবার গরমও ছিল, রোদ তো এখন তো অনেক গরম। বাইরে বের হলে বোঝা যায় কতটা গরম লাগে। তো যাই হোক, দুই ছেলেকে নিয়ে যাচ্ছি টেবিল দেখার জন্য। আর সে তো দেখেন কি ভাব নিচ্ছে, এখন এই অবস্থা, বাকি দিন কিভাবে যাবে সেটাই বুঝতেছি না। আর একটা দোকানে ঢুকলাম, দেখতেছিলাম অনেক ধরনের টেবিল। তো আমার বড় ছেলে বলতেছে তার টেবিল বড় লাগবে, তো তার টেবিলটা বাসায় যেটা সেটা একটু ছোট। তো সেটাই আর কি ছোটো ছেলেকে দিয়ে দিব, আর বড় ছেলের জন্য একটা বড় টেবিল নিব। আর এইখানে টেবিল পছন্দ করতেছিলাম, তো পছন্দ করে ভ্যান গাড়ি দিয়ে পাঠিয়ে আমি আবার রিক্সা দিয়ে যাচ্ছিলাম। বড় ছেলে ভ্যান গাড়ির সাথে চলে গেছে, আমি আমার ছোট ছেলেকে নিয়ে বাসার দিকে রওনা হলাম। ছেলেদের আসলে কত কিছু যে লাগে, আল্লাহ। আর এখন তো দুই ভাই, তার জন্য কিছু কিনলে তার জন্য নিতে হবে, তাকে কিছু দিলে ওর জন্য নিতে হবে, এমন একটা অবস্থা। খুবই বায়না ধরে, এই যে দেখেন কি ভাব নিচ্ছে সে, আমাকে হাতেই ধরতে দেয় না। তো যাই হোক, বাসায় এসে টেবিল রাখার ব্যবস্থা করলাম। তো এখন রুমটা আর কি একটু অন্যভাবে ডেকোরেশন করা হয়েছে, কারণ টেবিলটা রাখতে গেলে অনেকটা জায়গার প্রয়োজন। আবার ফার্নিচার সব কিছু সরিয়ে অন্য রকমভাবে রাখলাম। তো আগে একটা লুক ছিল, আবার এখন আরেকটা লুক চলে আসছে বাসার। আর এই তো এই বড় টেবিলটা আমার বড় ছেলের, আর এটা হচ্ছে আমার বড় ছেলের রুম। তো সে এখানে থাকে, আর তার টেবিলটা এখানে রাখা হয়েছে। তো তার রুম গোছানো শেষ অলরেডি, এখন আমি আমার রুমটাও গুছাবো। তো দুই ভাইয়ের টেবিল দুই রুমে রাখছি, কারণ একসাথে রাখলে দুই ভাই অনেক যন্ত্রণা করে, মারামারি শুরু করে দেয় এটা সেটা নিয়ে। তার জন্য দুইজনের রুম আলাদা। আর এই তো এইখানে হচ্ছে ছোট টেবিলটা রাখছি, ও ছোট ছেলে হচ্ছে আমার রুমেই পড়াশোনা করবে, সে আমার সাথেই থাকবে, তার জন্য এই রুমেই রাখলাম। তো কেমন হয়েছে টেবিল, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, সবসময় ইনশাল্লাহ থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।